সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে মহাসড়ক জুড়ে মানববন্ধন। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আংশিক আকবর শাহ পাহাড়তলী সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবিতে নগরীর একে খান মোড় থেকে সীতাকুণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক জুড়ে হাজার হাজার মানুষ মানববন্ধনে অংশ নিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। শনিবার ২০ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে এই মানববন্ধন চলে দুপুর পর্যন্ত। ৪০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্পটে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা ও মহানগরের ২টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে আসলাম চৌধুরীর মনোনয়ন দাবি করে স্লোগান দেন ও বক্তব্যে তার যৌক্তিকতা তুলে ধরেন। এই সময় বিভিন্ন স্পটে নেতাকর্মীরা বলেন, আসলাম চৌধুরী একজন মজলুম জননেতা। কেবল রাজনৈতিক কারণে ৪ দফায় তিনি প্রায় ১১ বছর জেলখানায় কাটিয়েছেন। নিজের ব্যবসা-বাণিজ্য, ধনসম্পদ বিসর্জন দিয়ে দলের নীতি আদর্শ ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের জন্য কাজ করেছেন। কারাগারে থাকা অবস্থায় ২ ভাইয়ের মৃত্যু হলেও তিনি মনোবল হারাননি। কোনো আঁতাত করেননি। এই রকম দৃঢ়প্রত্যয়ী নেতাকে মনোনয়ন না দেওয়া এক ধরনের অবজ্ঞার শামিল। সাধারণ মানুষের দাবি, এরকম মানবিক ও পরোপকারী মানুষ যদি এমপি নির্বাচিত হন, তাহলে এলাকার উন্নয়ন হবে নিশ্চিত। কোনো মানুষ আসলাম চৌধুরীর নিকট থেকে খালি হাতে ফিরেছেন এমন নজির নেই। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার সামগ্রিক উন্নয়নে আসলাম চৌধুরী নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। অর্থবিত্ত থাকার পরেও শহরে তার কোনো বাড়ি নেই। তিনি এলাকাতেই থাকেন। এমন এলাকাপ্রিয় মানুষ নমিনেশন না পেলে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষজন অংশ নিয়ে বক্তৃতার মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।